এই দুজনের মধ্যে বেশি দুষ্টু একটু চাপা, আর এর 10টার পরে, আর এর হচ্ছে 12 মাসের থেকেও বেশি ওর মুড চেঞ্জ হয় একদিনে। আমার কেন কেন আমার ব্যাপারে সেটা কথাও তো আরে আমি কি চিন্তা করছে আমার পুরোটা ওটা দেখেছিলে জজবাত বদল দি হালাত বদল দি পুরো ওরকম টপকানোর ও তো এমনি ভয় পাচ্ছে গেট। বসে আছি এইটুকুনি জায়গা, ওটা তো ভয় দেখাচ্ছে এরকম করে নারী নারী। প্রথম ধারাবাহিক ও এসেছে, তুমি ওকে এটাই তো মনে থাকবে, এন্ট্রিটা কিরকম হয়েছিল পুরো ফার্স্ট ডে গেট কাঁপিয়ে। গেট কাঁপানো এন্ট্রি, আর ওই গেটটা এমনি নড়বড়ে ছিল। আমি বলছি আমার ভয় লাগছে, বলছি দেখি তো এরকম এরকম করতে। কি আমি লেগ পুল করি তোমাদের? বাবা লেগই নেই আমাদের এখানে আসার পর। প্রশ্ন করলে তুমি এই প্রশ্নটা করে নিজেকে লজ্জা দিলে না? তুমি কখনো না। এত কনফিডেন্সের সাথে তুমি প্রশ্নটা করলে কি করে? চোখের দিকে তাকাতে পারছো না আমাদের, তোমার এত খারাপ অবস্থা। আমরা মানে ওর মানুষের কি আইস ব্রেক হতে 1-2 দিন সময়, মানে 1-2 দিন না, অ্যাটলিস্ট 1-2 মাস সময় লাগে যে একটা নতুন কাজ। ওর দ্বিতীয় দিন, প্রথম দিন হাই, দ্বিতীয় দিন এদের দ্বারা কিছু হলো না। হ্যাঁ, বউ কেকটাও এত সুন্দর আয়োজন করছিল, টাকার পর টাকা বেরিয়ে যাচ্ছে। ও আরেকটা ভালো গিফট পেয়েছে কালকে ওর একটা ফ্যান পেজের কাছ থেকে, তুমি ওটা বলো। ওইটা আমার এখন অবধি পাওয়া শ্রেষ্ঠ গিফট, রাহুল কাপকেক বলে। না কথাই তো, খরচা করলে তবে লক্ষ্মী আসে, একটু ব্যয় করতে হয়। না না, কিন্তু জমানোটা খুব দরকার। বাবা মানে সিরিয়াস গম্ভীর আমাকে এরা সিরিয়াস থাকতেই দেয় না। না না, ও গম্ভীর ভাবে কথা বললে ওর চোখ হাসে, আর ওটাতে আরো বেশি হাসি পেয়ে যায়। এটা নেওয়া যায় না খুব একটা, হজম হয়। আগেও বলেছিল তোমাকে কেউ সিরিয়াসলি নেয় না। বুঝতে পারছি না ফিউচারটা যে আমার কি, খুব ভালোই বুঝতে পারছি। ভেরি গুড। মজা হচ্ছে, একটু টায়ারিং অবভিয়াসলি। আমি তো এর আগে তো সারাদিন বাড়িতেই বসে এত কষ্ট থাকতাম। করতে অভ্যস্ত নয়। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, এত কষ্ট করতে তো আমি অভ্যস্ত নই, তাই ঘুম সব উড়ে গেছে, সেইটা নিয়ে খুব। কাকু কাকিমার হোটেলে খেতো, এখনো তাই খাচ্ছি। আমি আজও খাই। আমরা সবাই যেন অনেক দিন সুস্থভাবে এই হোটেলেই খেতে পারি সেটা। এই মুহূর্তে রয়েছে 7 পাকে বাঁধা সেটে, আর দেখতেই পাচ্ছ চা খেতে ব্যস্ত। কি চা পাতা পড়েছে, কি পড়েছে সেটা আবার দেখাচ্ছে শাওনকে। কি চলছে, কেমন আছো আগে বলো তো? চা খাওয়া চলছে। খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, অনেকদিন পর দেখা, তিনজনের সাথে। ভালো আছি। আমার সাথে তো প্রথম দেখা, আমি খুব ভালো আছি। তোমার এক্সাইটমেন্ট অনেকটা বেশি, প্রথম ধারাবাহিক। নিশ্চয় নিশ্চয়, আমি খুব মজার মজার কাজ করছি। Fun। খুব মজা মজা কাজ করছে, এইটুকুনি এই অনুভূতি। হ্যাঁ আমি হচ্ছে একটু সংক্ষিপ্ত মজা হচ্ছে, একটু টায়ারিং অবভিয়াসলি। আমি তো এর আগে তো সারাদিন বাড়িতেই বসে এত কষ্ট থাকতাম। করতে অভ্যস্ত নয়। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, এত কষ্ট করতে তো আমি অভ্যস্ত নই, তাই ঘুম সব উড়ে গেছে, সেইটা নিয়ে খুব। কাকু কাকিমার হোটেলে খেতো, এখনো তাই খাচ্ছি। আমি আজও খাই। আমরা সবাই যেন অনেক দিন সুস্থভাবে এই হোটেলেই খেতে পারি সেটাই চাই। রাহুল সবসময় চায় যে নিজের টাকাগুলো জমবে। আমি জমাইও না। কাকি বললো বেশি ভালো বলে যে সেটাও করে না। টাকাটা কেউ জমায়। আচ্ছা, কুচকু তো হয়ে গেল, এখনো দায়িত্বটা আসেনি। দায়িত্ব নেই তো, জমাতে হবে কেন? ধরো এটা পুরোটাই আপনাদের হাতে আর ভগবানের হাতে, দেখতে থাকলেই হবে, জমাতে হবে না। দেখলেই পাবো, দরকার পড়বে না। দেখলেই পেতে থাকবো, আর জমাতে হবে না। না না, লক্ষ্মী ঠাকুর তো বলেছেনই, মানে লক্ষ্মী ঠাকুর বলেনি, কথায় আছে যে তুমি যত খরচা করবে লক্ষ্মী ঠাকুর আদৌ বাড়িতে বেশি বন্ধুগুলো ভালোই জুটেছে, যাতে আরো খরচা হয়ে যায়। না এটা তো ঠিকই যে খরচা করলে আয় হয়। ওই জন্য ওরম বন্ধুও বানিয়েছি যে খরচা করতে ভালোবাসে। কেউ জমানোর মধ্যে নেই। না কথাই তো, খরচা করলে তবে লক্ষ্মী আসে, একটু ব্যয় করতে হয়। না না, কিন্তু জমানোটা খুব দরকার। বাবা মানে সিরিয়াস গম্ভীর আমাকে এরা সিরিয়াস থাকতেই দেয় না। না না, ও গম্ভীর ভাবে কথা বললে ওর চোখ হাসে, আর ওটাতে আরো বেশি হাসি পেয়ে যায়। এটা নেওয়া যায় না খুব একটা, হজম হয়। আগেও বলেছিল তোমাকে কেউ সিরিয়াসলি নেয় না। বুঝতে পারছি না ফিউচারটা যে আমার কি, খুব ভালোই বুঝতে পারছি। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, পুচকুটাকে নিয়ে একটুখানি শুনে, আচ্ছা আগে পুচকুটাকে নিয়ে পরে শুনবো। বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ঠিক আছে, ওই ব্যাপারে ওর কোনো কার্পণ্যতা নেই। সবাই। ও সবাইকে খাইয়েছে এবং খুব ভালোবেসে সবাইকে আর কি, মানে উইশ করার পরে যেরকম হয় না যে পরের দিন রিপ্লাই করে বা ওরকম কিছু, ও পুরো ইনস্ট্যান্ট। এই ব্যাপারেও আমি একদম সবাইকে, পার্টিকুলার। কেউ বলতে পারবে না, কেউ যতজন আমাকে মেসেজ করেছে 1000 হলেও 1000 জনকে আমি রিপ্লাই দিয়েছি।
কালকে ফোনে 3বার চার্জ দিয়েছি সারাদিন। হ্যাঁ, রিপ্লাই দিতে দিতে। দেখছি তো ক্ষণে ক্ষণে ফোন। না, ওর স্বাভাবিক, ঠিক আছে, একদম সবাইকে অ্যাটেন্ড করেছে। সবথেকে বড় কথা, বউ কেকটাও এত সুন্দর আয়োজন করছিল, টাকার পর টাকা বেরিয়ে যাচ্ছে। ও আরেকটা ভালো গিফট পেয়েছে কালকে ওর একটা ফ্যান পেজের কাছ থেকে, তুমি ওটা বলো। ওইটা আমার এখন অবধি পাওয়া শ্রেষ্ঠ গিফট, রাহুল কাপকেক বলে। এটা আমিও কালকে যখন দেখেছি ও আর কি পোস্ট করেছে, মানে স্টোরিতে দিয়েছে, আমি ওকে টেক্সট করেছি সাথে সাথে যে কি ভালো আমি দেখলাম ট্যাগ এটা। করা, তারপর দেখলাম হ্যাপি বার্থডে, আমি যে হয়তো ওর জন্মদিনেরটা, সেখানে ছবি দিয়ে কেক কাটছে আমার। আমি জানি না আমি এটা ডিজার্ভ করি কিনা, আমি লিখেওছি এটা, কিন্তু এটা আমার লাইফের পাওয়া শ্রেষ্ঠ গিফট। মানে এমনি গিফট পাঠায় লোক, আসে যায়, মানে গিফট দিয়ে যায়, চকলেট পাঠায়, ছোট ছোট গিফট দেয়, দেখা করতে আসে, সেগুলো ঠিক আছে, কিন্তু মানে ও হয়তো আসতে পারেনি, বা কিন্তু ওই মানে পুরো সাজিয়ে, বেলুন দিয়ে সাজিয়ে, ওটা অনেক বড় পাওয়া। সত্যি করে বড় পাওনা। একদম। অঙ্গিকা নামটা জেনেছি। So sweet. আচ্ছা, এবার একটু শুনি অফ স্ক্রিন। রাহুল লেগ পুলিং করে আমি জানি, এও কি দুষ্টু? না বাবা, আমরা হচ্ছে এক টিম। হ্যাঁ, ইয়েস। কি আমি লেগ পুল করি তোমাদের? বাবা লেগই নেই আমাদের এখানে আসার পর। প্রশ্ন করলে তুমি এই প্রশ্নটা করে নিজেকে লজ্জা দিলে না? তুমি কখনো এত নয়। কনফিডেন্সের সাথে তুমি প্রশ্নটা করলে কি করে? চোখের দিকে তাকাতে পারছো না আমাদের, তোমার এত খারাপ অবস্থা। আমরা মানে ওর মানুষের কি আইস ব্রেক হতে 1-2 দিন সময়, মানে 1-2 দিন না, অ্যাটলিস্ট 1-2 মাস সময় লাগে যে একটা নতুন কাজ। ওর দ্বিতীয় দিন, প্রথম দিন হাই, দ্বিতীয় দিন এদের দ্বারা কিছু হলো না। এই ও আমাদের সাথে যা যা করে এখানে, মানে আমাদের প্রথম দিনই বাড়িকে ভয় মিস দেখিয়েছিল। করতে দেয় না। না, ও মল্লিকা দি কাউকে বাদ দি না। সবাই প্রত্যেক মানে আমাকে গোটা ইউনিটের প্রথম দিন সবার এটার সাথে উপর এরকম ভয় করে। দেখাচ্ছে। প্রথম দিন সিন করছিলাম, গেট টপকানোর, ওদের এমনি ভয় পাচ্ছে গেটের উপর গেট। বসে আছি, এইটুকুনি জায়গা, ওটা তো ভয় দেখাচ্ছে এরকম করে নারী নারী। প্রথম ধারাবাহিক ও এসেছে, তুমি ওকে এটাই তো মনে থাকবে, এন্ট্রিটা কিরম হয়েছিল, পুরো First day, গেট মনে কাঁপিয়ে। আছে? গেট কাঁপানো এন্ট্রি। আর ওই গেটটা এমনি নড়বড়ে ছিল, আমি বলছি আমার ভয় লাগছে, বলছি দেখি তো এরকম এরকম করছে। না না, প্রথম দিনে আইস ব্রেক করে দিয়েছে, ভালো কো অ্যাক্টর। না, এদের দুই আমি দেখেছি ভীষণ। তারপরে রাহুল যদি সিন থাকে না, আমি মানে শান্ত পরিবেশ। আমাকে মিস করে সবাই, ফোন করে এখান থেকে, তুমি কেন? মানে ওরা না, টেকনিশিয়ানরাও করে। আর আমরা না থাকলেও চল আমাদের ভাই। ফোন করে। এই একটু বলে দে, শুধু নিজের টিআরপিটা বাড়িয়ে নিয়ে চলে গেলে হবে না রে, আমাদের কথাগুলোও বল না, যে আমাদের তো একটা mini আমরা gang আছে। আমরা এই যে ধরো ও, আমি ও, কি বলে তোমার সম্পূর্ণা, মল্লিকাদি, আমাদের সবাই, ইনফ্যাক্ট আমাদের বাড়ির সবাই যখন আমরা সিন করি, আমরা এতটাই বেশি সবাই একসাথে থাকি যে বাড়ির কথা ওইটুকু সময়ের জন্য আমরা মনে পড়ে না। পজিটিভ এইটা দরকার। খুব খুব টাচ ফুড। সারাটা দিন খুব এনজয় করে আমরা ফ্লোরে হাসি Vibe-টা ঠাট্টা খুব করে সিন করি। মানে কে বেশি দুষ্টু বললে মানে ওর কথাই সবাই বলবে। আমার থেকে বেশি দুষ্টু কেউ। হ্যাঁ, কেউ না। সেকেন্ড যদি হয় তাহলে মল্লিকা দি। একটুখানি ছোট। না না, মল্লিকাদি একদম, মল্লিকাদি এই দুজনের মধ্যে বেশি দুষ্টু এ, এ মা, এ একটু চাপা। এ ও মা। হচ্ছে আর এর রাত হচ্ছে 10টার পরে। আর এর হচ্ছে 12 মাসের থেকেও বেশি ওর মুড চেঞ্জ হয় একদিনে। আমার কেন এরকম কেন লোকে আমার মানবে ব্যাপারে একটু সেটা? ভালো কথাও তো আরে বলতে আমি কি পারো। এটা চিন্তা মাঝে- করছে আমার। ছি 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 ছি। ও আমাকে পুরোটা মানবে সেটা? ওই ওটা দেখেছিলে, ওর জজবাত বদল দি, হালাত বদল দি, ও পুরো ওরকম। ও প্রথম দিন আমরা আউটডোরে শুট করতে গেছি, সারাদিন নর্মাল ও যেরকম এরকম চুপচাপ থাকে এরকম, দিয়ে হঠাৎ রাত তখন রাত 10টা, 10টা 11টা বাজে। রাত 10টা-11টা আমরা সবাই একসাথে বসে খাচ্ছি, ও বলছে শোনো রাত 10টা বাজলে আমার একটা অন্য রূপ দেখা যায়। আমি কিছু বলি, ওটা 3 দিন পর হয়েছে। মানে ওইটার পর ওটা 3 দিন মানে একটার পর একটা বোম মারছে, আর আমরা সবাই না ওর দিকে তাকাই যে এই কি সে, কেন রাত 10টার পর কি হয়ে যায়, কি ভর করে, কি ও একটু আনফিল্টার্ড হয়ে যায়। তখন কিছু ভর করে না। এই সারাদিন কাজ করার পর বাড়ি যাওয়ার, মানে বাড়ি গেলে যেরকম হয় না মানুষ, তার মধ্যে আমাদের একটা বাজে এডি পেয়েছি। আসো আসো মল্লিকাদি বলে তো সিরিজ। আসো, তুমি প্লিজ এসো এখানে। হ্যাঁ তুমি দুজনকে চাইটা কি কথাবার্তা, সিনের জন্য দুটো আর্টিস্ট লাগবে। যা তাই। আচ্ছা, অনস্ক্রিন আসি যে দুজনের সম্পর্ক দেখাচ্ছে ভালোবাসা এবং খুব ভালো বন্ধু, এবং তোমার পড়াশোনা নিয়ে বাবার সঙ্গে তো একটা ক্লাশ লেগেই থাকে, তো কি চলছে এখন একটা শুনি। এখন রিসেন্ট চলছে, উনি মহারানী একজনকে ঠুকে দিয়েছে গাড়ি দিয়ে, সেটার তো সেটা নিয়ে চলছে। চপ চলছে। এবার আমি ইচ্ছা করে ঠুকিনি, আমাকে বাজেভাবে পোট্রে করা শুধু তো হচ্ছে। ওকে বাঁচাতে বাঁচাতে ফেড আপ হয়ে গেছে।
শুভ সত্যি করে সব সময় কি আর থাকে করা? হ্যাঁ ভালো ছিল, ঠিক আছে। হ্যাঁ ওই যে বকা লাইট দিচ্ছে। পড়ে যাচ্ছে, ডাকা হচ্ছে। হ্যাঁ যাক, শেষ করবো, এরকমই থাকো, বিন্দাস মজা প্লিজ দেখতে থাকবেন সাত পাকে বাঁধা জি বাংলায় সন্ধ্যে 6টায় রোজ। হ্যাঁ ওই তো রোজ দেখবেন। রোজ আমি দেখুন নতুন, সাত আমার একটু পাকে। বেশি ভালোবাসার দরকার আছে। আজ থেকে 10 বছর পরে আমরা একই কথা বলবো, দেখতে থাকবেন, শুধু প্রজেক্টের নাম আর টাইমটা চেঞ্জ হতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম দেখাতেই আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে নিজে কি কি চিন্তা ভাবনা আকাশ করতে করতে গাড়ি চালাচ্ছিল আর আমার দোষ হয়ে গেল। হর্ন হর্ন শুনতে পায় না, ঠিক আছে তো আছে। ও একটু হর্ন সব ভালোবাসে তো দেখতেই পাচ্ছেন আপনারা, একটু আছে। বাজানোর কথা জাস্ট একটু ভাবতে ভালোবাসে। ওই আসলে শুভ পাশে থাকলে এত ঝগড়া করে তো, তো এই যেমন করছে। আমি হর্নটা বাজিয়েছিলাম। ও না না, আমি হর্ন, তুমি হর্ন বাজাওনি, তুমি হর্ন দাওনি, আমি তো দিয়েছিলাম, আমি হর্নটা দিয়েছিলাম, তুমি দাও। আর হর্নটা দিয়েই আমরা আর কি- এরকম একটু স্বপ্নে থাকতে ভালোবাসে তো, কানে কথা একটু চলে। কানে হর্নটা শুনতে পাইনি। কান মাথা কোনোটাই একটু চলে না, প্রবলেম আছে। কি করার? কিন্তু এমনি ঠিক আছে আপাতত, জানি। কি করা যায়। তারপর একটু কলা ফল খেয়ে নিলে অন্য কেউ একটু সমস্যায় পড়ে যায়। যাও